নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে পার্সনের ডিপ থটস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি আপনার পার্সনের এই মুহূর্তে ডিপ থটস কী রয়েছে। ফার্স্ট এসছে হচ্ছে 7 অফ সোর্স, সোর্সের কার্ড, 8 অফ সোর্স। সোর্সের কার্ড এসেছে তো কিছু তো সমস্যা অবশ্যই আপনার পার্সনের রয়েছে, কারণ সোর্সের কার্ডগুলো হচ্ছে একটু পেনফুল এনার্জি। দেখে নিই 8 অফ কাপস। হ্যাঁ, একদম আপনার পার্সন পেনফুল এনার্জিতেই আছে, নো ডাউট অফ ইট। 7 অফ কাপস অ্যান্ড লাস্ট এসছে 4 অফ ওয়ান্স। ওই জন্যই বলি সব কিছু ভালো মন্দ মিশিয়ে থাকে। প্রথম থেকে খারাপ এনার্জি আসছিলো, লাস্টে এসে কিন্তু ভালো এনার্জি চলে আসলো, যেটা হারমোনিয়াস এনার্জি এবং সুন্দর রিউনিয়নের এনার্জি, মানে সুন্দর এনার্জিকেই কিন্তু পিসফুল এনার্জিকেই বোঝায় হচ্ছে 4 অফ ওয়ান্সের কার্ড। আমার এই চ্যানেলে ট্যারোটের ভিডিওর সাথে সাথে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। 11 মার্চ বিশেষ পরিবর্তন আসতে চলেছে আজ বাদে কাল। তো যারা চ্যানেলে দেখেননি শর্টসটা অ্যাস্ট্রোলজির ওপরে, তারা প্লিজ কাইন্ডলি চেক করে নেবেন শর্টসে গিয়ে, অথবা কমেন্ট সেকশনেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে থাকি, ঠিক আছে? আর যারা প্লিজ এইটা জেনারেল ভিত্তিক আলোচনা, প্রত্যেকেই বলছি যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। তার জন্য জেনারেল ভিত্তিক মানে রিডিংয়ের উপরে বেস করে তো পার্সোনাল গাইডেন্স হয় না, পার্সোনাল গাইডেন্স ইজ ডিফারেন্ট, আলাদা হয়। তো যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা পার্সোনাল কনসালটেশনসের জন্য ভিডিওর টাইটেলে নিচে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে আমার মেল আইডি দেয়া থাকে। আমার চ্যানেলের নামে মেল আইডি, খুবই সহজ একদম। মেল আইডি, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে মেলটা জাস্ট লিখে হাই বা পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন লিখে সেন্ড করে দেবেন, এইটুকুই ব্যাপার, ঠিক আছে? ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস যে কোনো বিষয়ে আপনার পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। এবং পার্সোনাল কনসালটেশনস আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই কিন্তু পার্সোনাল কনসালটেশনস করি, কখনো শুধু ট্যারোট বেস প্রেডিকশন করি না। ট্যারোট বেস প্রেডিকশনে কী হয়, এনার্জিটা শিফট হয়ে যায়, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিওস দেখছেন তাদের যারা দেখেননি তাদেরকে বলবো ওই কমেন্ট সেকশনটাই চেক করবেন, সেখানেও লিঙ্ক দেওয়া থাকে। আমি প্রথমেই বললাম যে আপনার পার্সনে কিন্তু পেনফুল এনার্জির মধ্যে রয়েছে, যেহেতু সোর্সের কার্ড রয়েছে এবং 8 অফ কাপসের এনার্জি রয়েছে। সে নিজের দোষেই কিন্তু নিজে ভাগিদার হয়ে বসে রয়েছেন বিভিন্ন ধরনের, এবং কিছু কিছু সময় দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনার ওপরে আনফেথফুল এনার্জিতে ছিল, বিশ্বাস করতে পারছে, মানে আপনার পার্সন আপনার ট্রাস্ট ব্রেক করেছে। পাশাপাশি এটা হতে পারে যে উনি এই মুহূর্তে একটা কিন্তু কোনো মানে ইনডিসিশন সিচুয়েশানসের মধ্যে রয়েছে, তার মনের মধ্যে একটা বিশাস বড় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে যে কোথাও যেন হয়তো আপনি তার লাইফে হয়তো মানে আপনিও কোথাও অপশানস দেখছেন। প্রত্যেকে মানে হয় না যে অনেকটা টাইম পেরিয়ে গেছে, আর কতদিন এই পার্সনের জন্য বসে থাকা যায়, হয়তো আপনি এই অপশানস দেখছেন, আপনি অপশানসের কথা ভাবছেন, এই বিষয়গুলো তার মনে, আপনি হয়তো দেখছেন না, যাদের দেখছেন সেটা আলাদা কথা, কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে কোথাও যেন একটা মানে চিন্তা আসছে এই বিষয়টা। তো ক্ল্যারিফাই করি, তাহলে আবার ভালো করে বোঝা যাবে। সো ফার্স্ট অফ অল এসছে 7 অফ সোর্সের কার্ড, দেখে নিই। হারমেট কার্ড এখন তো আসছেই, হারমেট কার্ড আর 8 অফ কাপসের এনার্জি। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছে তাদের প্রত্যেককে রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ট্যারোট হচ্ছে এনার্জি বেসড রিডিং, এনার্জি বেসড রিডিংয়ে এনার্জি কানেকশন অবশ্যই প্রয়োজন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এই এনার্জিটা কানেকশন থাকে, এটাই বলার, নতুন করে আর কি বলবো। আর এইটুকুই, রোজ একটা কথাই বলি, আই ওয়াশিং কথা কিন্তু নয়। আপনার পার্সন আপনাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার ওপরে কিন্তু খেয়াল রাখছে, স্পাইং এনার্জি, যেটা খেয়াল রাখছে, নজর রাখছেন। এবং কেন নজর রাখছেন, কেন মানুষ অপর মানুষটার ওপরে খেয়াল রাখে, কেন রাখে? যখন দেখতে পায় যে সেই মানুষটা নিজে কিছু ভুল করেছেন। কারণ এখানে প্রথমেই বললাম আপনার পার্সনের সাথে আনফেথফুল এনার্জি দেখতে পাচ্ছে। আইদার আপনার পার্সন আপনার সাথে বিট্রে করেছে, অথবা হতে পারে যে আপনার মানে মন নিয়ে খেলা, মানে যেটাকে বলা হয় যে অনেক বড় বড় স্বপ্ন আপনার পার্সন আপনাকে দেখিয়েছেন, পাশে থাকবো, আপনার সাথে এই জীবনটা শেষ, আপনি হলেন সেই
পার্সন যার সাথে ওনার জীবনের শেষ বলে মনে হয়েছিল, আর উনি কাউকে পছন্দ করতে পারবেন না, এই জীবনে আর কাউকে এন্ট্রি করাবেন না, মানে যেগুলো জিনিসগুলো হয় আর কি। পরে দেখেছেন যে সবগুলোই আপনার পার্সনের কিন্তু ফেক। মানে কিছু কিছু ব্যক্তির কাছে পুরো প্রমাণিত হয়ে গেছে যে উনি যা যা আপনাকে বলেছেন, ওনার কার্যক্ষেত্রে উনি উল্টোটা করেছেন, সম্পূর্ণটা উল্টোটা করেছেন। এটা দেখতে পাচ্ছি। এছাড়া সেখানে সেই সময় হয়তো আপনি তারপরও ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, রাখার চেষ্টা করেছেন, কিন্তু সেই সময় তিনি কিন্তু বোঝেননি। তো এখন কিন্তু উনি ডিপলি হারমেট কার্ড যেহেতু রয়েছে, ডিপলি অ্যালন ফিল করছেন, ডিপলি অ্যালন, ডিপলি একা ফিল করছেন। এবং যত বেশি ফিল করছেন তত কিন্তু নিজের দোষগুলো ধীরে ধীরে সেই এনার্জি আবার আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে হয়তো আপনার পার্সন অনেকেই আছে প্রেম করব, মানে সম্পর্কে থাকবো, কিন্তু সম্পর্কটাতে মানে একটা স্থিরতার জায়গায়, স্টেবিলিটির জায়গায় আনার কথা উনি বলছেনই না। এরকম হতেই পারে। বারবার দেখা যাচ্ছে যে যখনই আপনি স্টেবিলিটির কথা বলছেন তখনই দেখা যাচ্ছে উনি সেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই বিষয়টা দেখতে পাচ্ছি। তো যেরকমই হোক, তো সেখানে দেখতে পারলাম যে এই মুহূর্তে উনি ডিপলি অ্যালন ফিল করছে, খুব খারাপভাবে হচ্ছে। এবং কিছু কিছু সময় নিজের যে সেলফ, নিজের যে সত্তা, সেই সত্তাটার প্রতি মানে এতদিন যেন সেই সত্তা যেন ঢাকা অবস্থায় ছিল, চাপা অবস্থায় ছিল। এখন যেন সেই সত্তাটা ধীরে ধীরে যেন বেরিয়ে আসছে। মানে এতদিন কুঁড়ি ছিল, কুঁড়িটা বুঝতে পারছিল, এবং কুঁড়িটা আজকালকার ধীরে 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 প্রস্ফুটিত হচ্ছে। প্রস্ফুটিত হওয়ার কারণে তার মনের মধ্যে কিছু বোধোদয় হচ্ছে। ঠিক আছে, বোধোদয় হচ্ছে যে এগুলো আমার করা উচিত ছিল না, এগুলো একটা মানে একজন মানুষের জন্য ঠিক নয়। একটা হিউম্যান বিংসের কাছ থেকে আমরা সবসময় কিন্তু ঠিক মানবিকতা বোধই আশা করব। তো উনি সেই এটাকে বলে আর কি ট্রু সেলফ বলুন, সেই বোধগুলো না জাগ্রত হচ্ছে। এবং পাশাপাশি দেখছি যে আপনার উপরে খেয়াল রাখছেন, আপনাকে খেয়াল রাখছেন। তারপরে হচ্ছে 2 অফ কাপস, বললাম না জাগ্রত হচ্ছে। 5 অফ কাপস, রিগ্রেটেড এনার্জি। দেখে নিন রিগ্রেট এনার্জি। আপনার সাথে যে টাইমটা স্পেন্ড করে যতটা ওনার ভালো লাগতো না, সেই সব জিনিসগুলো কিন্তু যতই উনি যেভাবেই থাকুন, একা থাকুক, মানে সবার এখানে থার্ড পার্টি নিশ্চয়ই নেই, যাদের এখানে তৃতীয় ব্যক্তি রয়েছেন, আপনাকে ছেড়ে তৃতীয় ব্যক্তির সাথে সুখে থাকবেন, ভালো থাকবেন ভেবেছিলেন, বা এটা মনে করতেন যে ঠিক আছে, মানে কোনো পরোয়া নেই, ভালোবাসা অ্যাভেলেবেল ওনার কাছে আছে, যেটাকে ওনার বেস্ট বলে মনে হচ্ছে সেটাকে উনি চুজ করে নিয়েছিলেন। যাতে তৃতীয় ব্যক্তির সমস্যা আছে, সেখানে গিয়ে যে খুব একটা হ্যাপি আছে তা নয়। যার জন্য উনি আপনাকে ছাড়লেন, যার জন্য আপনার সাথে নো কন্ট্যাক্ট জোন তৈরি করলেন, এখন দেখা যাচ্ছে সেখানেও কিন্তু সেইভাবে হ্যাপিনেস উনি ফিল করতে পারছেন না, বড় কোথাও পস্তাচ্ছেন আপনার পার্সন। কোথাও যেন মনে মনে হয় যে আমি ঠিক করিনি, পস্তাচ্ছি, আপনি নিজের ডিসিশনে নিজেই পস্তাচ্ছেন। 1 নম্বর। আর যাদের তৃতীয় ব্যক্তি এখানে নেই, নর্মাল রিলেশনশিপেই রয়েছেন, বা এমনি হয়তো আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন আদার্সওয়াইজ, তাদেরকেও বলবো যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, রিগ্রেট ফিল করেছেন। কারণ যেভাবে আপনি তার পাশে ভালোবাসার মতো একটা ছায়ার মতো, আশ্রয়ের মতো তাকে দিয়েছিলেন, সেই আশ্রয়টাকে উনি নিজেই কিন্তু অবহেলা করে নিজেই নষ্ট করে ফেলেছেন। তার জন্য উনি ডিপলি এখন রিগ্রেট ফিল করেন, শুধু রিগ্রেট আর রিগ্রেট আপনার পার্সন। নেক্সট হচ্ছে 8 অফ কাপসের এনার্জি। নেক্সট হচ্ছে 8 অফ কাপস, 2 অফ ওয়ান্ডস এবং 9 অফ কাপসের এনার্জি। টাওয়ার, 7 অফ কাপস। আগেও বললাম যে কিছু জিনিস তার লাইফ থেকে এমনিতেও হারিয়েছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস কিছু পার্সনের জীবনে হতে পারে যে এই পার্সন না লাইফে না সবসময় ভেবে মানে ভালোবাসাটাকে নিয়ে না অনেক এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে। এক্সপেরিমেন্ট ইন দ্য সেন্স আমি বলবো যে ওনার লাইফে হয়তো অনেক মানে ঠিকঠাকই, দেখুন ভালোবাসা ঠিকঠাকই ছিল, কিন্তু ওনার এক্সপেরিমেন্ট করার জন্য না সেই জায়গাগুলোকে থেকে সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, নিজে বেশি মানে বেশি ওভার থিঙ্কিং বলুন, বেশি ভালো জিনিসটা পাবো, বেশি ভালো মানে ডিজার্ভ করি, এইটাকে যখন মানুষ মনে করে, তখনও কিন্তু দেখা যায় যে জিনিসটা তার কাছে রয়েছে, ভালো জিনিসটা তার কাছে রয়েছে, সে বেশি পাওয়ার জন্য সেই জিনিসটাও তার লাইফ থেকে চলে যায়। তো এটাই হচ্ছে দেখা যাচ্ছে যে তিনি যেটুকু পেয়েছেন, যে ভালোবাসার জিনিসটা উনি পেয়েছেন, সেটা এনাফ। এর থেকে বেটার হয়তো পাওয়ার দরকারও ছিল না। আর কতই বেটারে গুড, বেটার, বেস্টের তো কোনো ডেফিনিশন হয় না।
বেস্টের কখনো ডেফিনিশন হয় না যে এখানেই শেষ, এরপরে আর ভালো কিছু হয় না, এটা তো নেই, কেউ কিছু বলতে পারবে না। অতএব যেই ব্যক্তিটা যেটা পেয়েছেন সেই ব্যক্তিটা যদি তার ওপরেই বেশি খুশি থাকতে পারেন সেটাই ভালো। তো আপনার পার্সন নিজেই কিন্তু এক্সপেরিমেন্ট করে 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 নিজেই কিন্তু সেটা পস্তাচ্ছেন। এখন ওনার কোথাও ফিল হয় যে টাওয়ার মোমেন্ট, কেন পস্তাচ্ছেন কথাটা বললাম, টাওয়ার মোমেন্ট এখন মনে হয় যে যার জন্য উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশান তৈরি করলেন, যে জিনিসটার জন্য নো কন্ট্যাক্ট জোন রয়েছে, উনি বেটার কিছু পারবেন ভেবে হয়তো সম্পর্কের মধ্যে ব্রেক সিচুয়েশানস আনলেন। এখন মনে হচ্ছে যেটাকে উনি ছেড়েছেন, মানে আপনাদের যে ভালোবাসাটা যে ছেড়েছেন সেটার জন্য উনি ভুলই করেছেন, এটাই ঠিকঠাক ছিল। এটা থাকলে উনি ওনার লাইফে অনেক কিছু, মানে আপনারা ভালো থাকতেন, উনিও ভালো থাকতেন। তো যাই হোক, কিছু জিনিসের জন্য উনি ওয়েট করছেন। মুন কার্ড মাথায় এক এক সময়, মানে মাথা পুরো একদম ঘেটে রয়েছে। কুইন অফ পেন্টিকলস, এই কুইনের জন্য, এই কুইনের জন্য কিন্তু ওনার মাথাটা ঘেটে রয়েছে, কারণ এই কুইনটা তার লাইফে নেই। এই কুইনটাকে আপনারা, ঠিক আছে। এবং এই কুইনের ব্যাপারে উনি কিন্তু অনেকজনের সাথে কথাবার্তাও বলেছেন যে ঠিক আছে, যে জীবনে তার যেমনই ব্যক্তির সাথে তার দেখা হোক না কেন, আপনি সামহাও স্পেশাল, ঠিক আছে। তো এখন ভেতরে ভেতরে একটা পস্তানির এনার্জি, ভেতরে ভেতরে রিগ্রেটেড এনার্জি দেখতে পাচ্ছি। কোথাও মনে হয় যে আপনাদের সম্পর্কের জন্য কোথাও কারোর ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং দেয়, কারোর ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টি রিলেশনশিপ আছে, কারোর ক্ষেত্রে থার্ড পার্টি রিলেশনশিপের হিসেবে ফ্যামিলি এখানে ইনভলভড আছে, ঠিক আছে। তো কিছু ফ্যামিলি মানুষের মধ্যেও সমস্যা থাকার কারণে কিছুতেই যেন আপনাদের সম্পর্কটাই এগোতে পারছিল না। আপনিও কোনো ডিসিশান নিতে পারছেন, যাদের ফ্যামিলি রিলেটেড প্রবলেম আছে, আপনিও কোনো ডিসিশান নিতে পারছিলেন না পাস্টে, উনিও কোনো ডিসিশান নিতে পারছিলেন না পাস্টে, কারণ আপনাদের মধ্যে ফ্যামিলি একটা ইন্টারভেন্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য এবার আপনি হয়তো মন থেকে এনাকেই ভালোবাসছেন, কিন্তু কোনো কমিটমেন্ট পাচ্ছেন না, আপনিও কিন্তু ফেঁসে রয়েছেন। ইনি চাইনটা কি, ইনি কি এগোবেন আপনার সঙ্গে সম্পর্কে, নাকি পেছোবেন? সেই জন্য মাঝে মধ্যে আপনিও কনফিউশন স্টেজের মধ্যে গিয়েছেন। তো এখনও সেই জায়গাটা কিন্তু কনফিউশনের জায়গাতেই পৌঁছে রয়েছে, এখনও ক্ল্যারিটি পেয়েছেন তা নয়, কিন্তু এই পার্সন কিন্তু এই মুহূর্তে একটা খুব, মানে বড় একটা মনের মধ্যে দোলাচল চলছে, হয়তো উনি প্রকাশ করছেন না, দোলাচল চলছে যে তার লাইফে কুইনটা কি হারিয়ে গেল। আপনি, মানে এই কুইন, মানে যে কুইন তার লাইফে ছিল, কুইন অফ পেন্টিকলস, মানে আপনারা, এবার আপনিও কি আপনার মন বা ডিসিশানস পাল্টে নিলেন? আপনিও কি অন্যরকম অপশানস দেখার কথা ভাবছেন? এই বিষয়টা নিয়ে উনি কিন্তু একটু দোলাচলে আছেন, ঠিক আছে। 4 অফ ওয়ান্সের কার্ড, 8 অফ সোর্স, এবং হচ্ছে হ্যাংড ম্যান, কনফিউশন। আচ্ছা, আগেও বলা হয়নি আরও একটা জিনিস, যে জিনিসগুলোর জন্য প্রথমেই বললাম উনি আপনাকে মানে খেয়াল করছেন, তার পাশাপাশি এটাও আপনাকে বলবো যে কিছু জিনিস, মানে তিনি জানাতে চান বা তিনি চান, এটা মন থেকে চান যে আপনি যেন তাকে তার বিষয়গুলোর জন্য, পাস্টের যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য প্লিজ যেন তাকে একবার ক্ষমা করে দিন। এটা উনি চান, যে অন্যায়গুলোর জন্য, যে অন্যায়গুলো আপনার সাথে করেছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, কারণ মুন কার্ড রয়েছে এখানে, ভুল বোঝাবুঝিরও সৃষ্টি হয়েছেন, তো সেইগুলোর জন্য উনি চাইছেন যে আপনি যেন তাকে ক্ষমা করে দিন, ঠিক আছে। আর যেখানে এখানে ফ্যামিলির ইন্টারফিয়ারেন্স বা ইন্টারফেরেন্স এইসব ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু নিয়ে এখনও পর্যন্ত সর্ট আউট হয়নি, সমস্যায় আছে। এখানে হ্যাংড ম্যানের কার্ড দেখতে পাচ্ছি, কনফিউজ ট্র্যাপ সিচুয়েশনসের মধ্যে ফিল করছেন, সঙ্গে হচ্ছে 8 অফ সোর্স। এই পার্সনের মন থেকে ইচ্ছা, 4 অফ ওয়ান্সের কার্ড, 4 অফ ওয়ান্স আমি বললাম ভীষণ পজিটিভ হারমোনিয়াস একটা এনার্জি। ইনি কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি না, লাস্টে যে এনার্জিটা আসলো সেটাতে দেখতে পাচ্ছি যে উনি ট্রুলি একটা ব্লেসেড ফিল করেন এই সম্পর্কটার প্রতি, ট্রুলিও চান, অনেকেই চান যে এই সম্পর্কটার একটা পরিণতি হোক, সত্যি সত্যিই চান। উনি চান না যে আপনাকে একদম আপনি দূরে চলে যান, এটা কিন্তু চান না, কারণ 4 অফ ওয়ান্সের কার্ড। কিন্তু উনি কোথাও হেল্পলেস ফিল করছে, কারণ 4 অফ সোর্স এবং হ্যাংড ম্যানের সিচুয়েশান। চান, আমি চাই আমার সাথে ভালো জিনিসটাই হোক, কিন্তু চাওয়া এবং হওয়া দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে, তো সেটাই আপনার পার্সনের প্রবলেম। উনি চান আপনার সাথে হারমোনিয়াস রিলেশনশিপ, হারমোনিয়াস পিসফুল একটা ইউনিয়ন, পিসফুল একটা সম্পর্ক, কিন্তু এই চাওয়াটার মধ্যে অনেকটা বাধা সৃষ্টি হচ্ছে, যে কিছু কিছু জিনিসগুলোর জন্য কিছুতেই সেইগুলো কিন্তু ফ্রুটফুল সিচুয়েশনে যেতে পারছেন না। তো উনি আপনাকে জানাতে চাইছেন যে উনি যেন কোথাও স্ট্র্যাপড, কোথাও যেন একটা হেল্পলেস ফিল করছেন এবং কনফিউজড হয়ে গেছেন যে হোয়াট টু ডু ইন নেক্সট টাইম।
এই পড়ার সময় বা পরবর্তীকালে কি করা উচিত এইটা নিয়ে উনি কনফিউজড। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি ভাবার চেষ্টা করছেন, কিন্তু কিছু কিছু জায়গায় এখানে কিছু মানুষের এমনই একটা প্রবলেম আপনাদের রিলেশনশিপে ক্রিয়েট হয়ে বসে রয়েছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা করেও উনি কোনো একটা সলিউশনে আনতে পারছেন না। কিন্তু মনের ইচ্ছা কিন্তু আপনার সাথে থাকা বা আপনি চলে যান, এটা উনি চাইছেন না। তো এটাই দেখতে পাচ্ছি ডিপ থটসে। তো মোরলেস আপনাদের সাথে কতটা রেজোনেট করলো প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা যারা দেখছেন নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।